হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো বাংলার ইলিশ নিয়ে। বাড়িতে চলে এসেছিল একজন বন্ধু। তো বন্ধু আসার পরে বন্ধুর দয়াতে পেয়ে গেছিলাম এরকম বড় ইলিশ মাছ। আমার কপালেও এরকম বড় ইলিশ খাওয়া ছিল। শুধু বলেছিলাম যে একটু পেটে ডিমাল ইলিশ মাছ খেতে বড্ড ইচ্ছা করে। বিগত 2-3 বছর পর এই ইলিশ মাছ খেলাম এরকম বড় বড় সাইজের। তো যাই হোক, একটু তো সব কিছুই ভিডিও করতে হয় আমাকে, জানি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম সিম্পল একটা রেসিপি করব, বেগুন আর আলু দিয়ে রান্না করব। যদিও বেগুন খাওয়া আমার বারণ অ্যালার্জি আছে, কিন্তু আমার ছেলে কিন্তু বেগুন ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। ওই যে পাশ থেকে বলে দিল দেখো অ্যালার্জি। তো যাই হোক, এ দেখো ইলিশ মাছগুলো কিন্তু আমি ভাজা ভাজা করছি। আর ইলিশ মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজতে হয়, বেশি ভাজলে স্বাদ থাকে না। দেখো সুন্দর করে এই মাছগুলো দিয়ে ভাজা খাওয়া হবে, তাই জন্য কিন্তু আমি ভেজে নিলাম। আর বেগুনগুলো ভাজা করে নেব, আলুগুলোও ভাজা করে নেব। শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করব, আর কিচ্ছু যাবে না। গরম গরম ভাতে আর এরকম পাতলা ঝোল যদি থাকে তাহলে আর কিছু চাই বলো তো বন্ধুরা। আর সাথে কিন্তু ডিম ভাজা, মাছের ডিম ভাজা আমার তো ভীষণ ভালো লাগে। গোটা গোটা ইলিশ মাছ ভাজা, দেখো কতটা তেল বেরিয়েছিল, আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, আর হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পর আলুগুলো কিন্তু দিয়ে ভাজা ভাজা করে একদম বেগুনগুলো লাস্টে ছেড়ে দেবো। আর এই সুন্দর করে ইলিশ মাছ ভাজা, দেখো মাছ আর বেগুন ছেড়ে দিয়েছি, আর এত সুন্দর কিন্তু দেখতে হয়েছে, স্বাদেও কিন্তু অতুলনীয় হবে। তো সবাই কিন্তু ভালোবাসা দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এই দিদিভাইটিকে।